ভারতের কটকের বারাবাচি স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের ব্যাটিং ঝড় দেখলাম। তবে ৩০৪ রান যথেষ্ট হবে কি ভারতের জন্য? ম্যাচের গভীর বিশ্লেষণ নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে। চলুন দেখে নিই কিভাবে ইংল্যান্ড এই স্কোর তুলল, ভারতের জয়ের সম্ভাবনা কতটা এবং আমাদের চোখে কে হতে পারে ম্যাচের এক্স ফ্যাক্টর। ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং নিল আর শুরু থেকে অ্যাটাকিং মোডে ছিল। ফিল সল্ট ২৬ দারুণ শুরু করলেও জাডেজার অসাধারণ ক্যাচে থামতে হলো তাকে। বেন ডাকেট ৬৫ এবং জো রুট ৬৯ দারুণ ফাউন্ডেশন গড়ে দিলেন, কিন্তু বড় ইনিংস খেলার আগে হার্দিক এবং জাডেজার শিকার হলেন তারা। হ্যারি ব্রুক ৩১ আর জস বাটলার ৩৪ দ্রুত রান তুললেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। তবে লিয়াম লিভিংস্টোন ৪১ শেষের দিকে একা হাতেই দলকে ৩০০ পার করালেন। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ইমপ্রেসিভ ছিলেন রবীন্দ্র জাডেজা, ৩ উইকেটে ৩৫ রান দিয়েছেন। বল হাতে দুর্দান্ত, ক্যাচিংয়েও অপ্রতিরোধ্য। হার্দিক পান্ডিয়া এবং হর্ষিত রানাও গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দিয়েছেন। মোহাম্মদ শামি ২ উইকেট নিয়েছেন ৬০ রান দিয়ে, কিছুটা বেশি রান দিলেও গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন। ৩০৪ রানের চেয়ে যে সহজ নয়, বিশেষ করে ইংল্যান্ডের শক্তিশালী পেস অ্যাটাক। সাকিব মাহমুদ, মার্ক উড এবং জেমি ওভারটন দারুণ ফর্মে আছেন। ভারতের ব্যাটিং লাইন আপে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি থাকলেও মিডল অর্ডারে চাপ নিতে হবে শ্রেয়াস আইয়ার এবং KL রাহুলকে। এক্স ফ্যাক্টর হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরমেন্স এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম ইনিংস শেষে ম্যাচ পুরোপুরি ব্যালেন্সড। তবে ভারতের জন্য ৩০৪ রানের চেয়ে যে সহজ হবে না, বিশেষ করে যদি ইংল্যান্ড প্রথম দিকে উইকেট তুলে নিতে পারে। ভারতের জন্য জয়ের চাবিকাঠি টপ অর্ডারে ভালো পারফরমেন্স, মিডল অর্ডারে রাহুল ও পান্ডিয়ার ধৈর্যশীল ব্যাটিং, ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং। এখন প্রশ্ন হলো, ভারত কি এই বিশাল রান তাড়া করতে পারবে, নাকি ইংল্যান্ডের বোলিং আক্রমণ ভারতকে চেপে ধরবে? আপনার মতামত কি কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ক্রিকেটের আরও ইনসাইটফুল বিশ্লেষণ পেতে পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।